দেশি টাইগার মোরগ, এগুলো কিন্তু দেশি মোরগের চেয়ে সাইজে যেমন বড় হয়, তেমনি মাংসও বেশি হয় এবং ওজনে ৪-৫ কিলো পর্যন্ত হয় এক একটি মোরগ। বেশ খেতে সুস্বাদু হয় স্লো কুক করলে। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি প্রথমে আপনাদেরকে মোরগগুলো দেখাচ্ছি। এখান থেকে এই মোরগগুলো কেটে ভালো করে পশমটা ছাড়িয়ে নিয়েছি। বড় মোরগের কিংবা দেশি মোরগের কিন্তু স্কিন খেতে বেশ ভালো হয় এবং স্কিন সহ রান্না করলে সুস্বাদুও হয়। হালকা করে আগুনে ছেঁকে নিয়েছি যেন সাদা পশম যেটা থাকে কোনো ধরনের পশম যেন না থেকে যায়। তারপর এগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিব। কাটার অংশটা আমি এখানে স্কিপ করেছি। এখানে একেবারে পাটা সহ সম্পূর্ণ অংশ থেকে আমি মোটামুটি ৩ কেজি পরিমাণ মাংস রান্না করার জন্য নিয়ে নিলাম। প্রথমে একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আমি ১ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু অনেকখানি মাংস, তেলের পরিমাণটাও বেশি। স্কিন সহ রান্না করলে কিন্তু কিছুটা তেল এমনিতে বেরিয়ে আসে। আর এখানে দিয়ে দিলাম ১ কাপ কুচানো পেঁয়াজ। এটাকে হালকা করে প্রথমে ভেজে তারপর আস্ত কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু ফ্লেভারটাও অ্যাড করবে আর এগুলো গলে যাবে রান্না করতে করতে। কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। খুব অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি। আস্ত গরম মশলা, যেহেতু আমি গরম মশলার গুঁড়ো ইউজ করব। আস্ত গরম মশলার এলাচির দানা কিন্তু অনেক সময় বাচ্চাদের মুখে পড়লে খুবই বিরক্ত হয়। এখানে ৩ টেবিল চামচ আদা, ৩ টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। রান্না যদিও আমরা টেনে টেনে দেখাই, কিন্তু কষানোটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হয়। টমেটো সস দিয়ে দিলাম, হোমমেড টমেটো সস ৪ টেবিল চামচ। তারপর হলুদ দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ পরিমাণ। হলুদ লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। প্রত্যেকটি মশলা দিয়ে কিন্তু কিছুটা কষিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একেবারে মিহি গুঁড়ো করা নয়, একটু দানাদার মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু পানি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না আসে। এখন আস্তে আস্তে এগুলোকে আরও কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে। তারপর এখানে অ্যাড করে দিলাম মাংসগুলো। মশলাটা আসলে যতটা কষানো যায় ততই কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই মোরগগুলো কিন্তু আমাদের দেশি মোরগের মতোই অনেকক্ষণ রান্না করতে হয়। হাই হিটে রান্না করলে ১ ঘন্টা ২০ থেকে ৩০ মিনিট লাগে আর স্লো কুকিং করলে ১ ঘন্টা ৫০ মিনিটের মতো লাগে। যেখানে ব্রয়লার মুরগি ৩০ মিনিট লাগে এবং সেই সাথে পাকিস্তানি মুরগি কিন্তু ৫০ মিনিটেই হয়ে যায়। এগুলো কিন্তু বেশ সময় লাগে। এজন্য এটা খেতে স্বাদও অনেক গুণ বেশি হয়। এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। এই পর্যায়ে এটি কষানোতে রেখে আমি গরম মশলার গুঁড়োটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় ৯-১০ রকমের গরম মশলার আস্ত গরম মশলা রয়েছে। এগুলো প্রথমে ছেঁকে নিয়েছি যেন কোনো বালি না থাকে। তারপর হালকা একটু টেলে এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ। এই গরম মশলাটার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই এখানে আমি দিয়েছি, যেমন জিরা রয়েছে, মিষ্টি জিরা রয়েছে, সেই সাথে জায়ফল, জয়িত্রী রয়েছে, স্টার মশলা রয়েছে, সরিষার দানা রয়েছে, পাঁচফোড়ন রয়েছে। এভাবে কিন্তু সবগুলো মশলা একসাথে অ্যাড করে ঘরোয়াভাবে তৈরি করলে এটা খুবই ফ্লেভারফুল হয়। খেতেও বেশ ভালো লাগে। এইভাবে মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট কোনো পানি অ্যাড না করে এগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে পানি অ্যাড করে দিলাম। পানি প্রথমে একটু বাড়িয়েই দিতে হবে। রান্না করতে করতে কিন্তু পানিটা অনেকটাই টেনে আসবে। ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। এই ফাঁকে আমি গাজরগুলো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এই মোরগের সাথে শুধুমাত্র গাজর দিয়ে রান্না করেছি। শুধু গাজর দিয়েও রান্না করা যায়, আবার গাজর আলু মিক্সচার দিয়েও কিন্তু খেতে ভালো লাগে যেকোনো মাংস। এখানে গাজরগুলো একটু বড় বড় করেই কেটে নিব। ফিলার দিয়ে প্রথমে স্কিনটা সরিয়ে নিলাম, তারপর ছুরি দিয়ে কেটে নিব। যেহেতু এগুলো সিদ্ধ তো একটু সময় লাগলেও মাংস যেহেতু অনেক সময় লাগবে, সেজন্য একটু বড় বড় করেই পিস করতে হবে।
আপনারা যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার Facebook পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক দিবেন, সেই সাথে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। একটু পরে, পরে নেড়ে-চেড়ে দিব। এভাবে মোটামুটি এটা ৩০ থেকে ৪০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আর কখনো রান্নার তাড়া থাকলে সেক্ষেত্রে প্রেসার কুকারে ৪ টি শিশ দিয়ে নিতে পারেন এই পর্যায়ে। ৪০ মিনিট পরে এগুলো মোটামুটি ৬০-৭০ ভাগ সিদ্ধ হয়ে গেছে। এমন সময় আমি গাজরগুলো এড করব। গাজরগুলো এড করার পরে এগুলো পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোট ১ ঘন্টা ৫০ মিনিটে এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়। স্লো কুকিংয়ে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর দেশি মোরগ কিন্তু যতটা বয়স্ক কিংবা বড় সাইজের হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। আগের কাঁচামরিচগুলো কিন্তু ইতিমধ্যেই গলে গেছে। সেজন্য লাস্টে নামানোর আগে আরও কিছু কাঁচামরিচ এড করব যেন ফ্লেভারটা রিচ থাকে। আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এড হয়ে যায়। আপনারা কে এই মোরগগুলো খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। গাজরও যেহেতু অনেকখানি ঝোল টেনে নিবে সেজন্য আরেকটু পানি এড করে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম যেন মোটামুটি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। মাংস যতই ভালো সিদ্ধ হয় তখন কিন্তু হাড়সহ খেতে অনেক ভালো লাগে। আপনারা কারা, কারা স্কিন খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। কে কীভাবে এই মাংসটা রান্না করতে ভালোবাসেন। আর টাইগার মোরগ কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। রান্নাটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তেল এমনিতে যতখানি দিয়েছি সেই সাথে মুরগির স্কিন থেকেও কিন্তু অনেকখানি তেল বেরিয়ে আসে। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা কিংবা পোলাওর সাথে সবভাবেই কিন্তু খেতে ভালো লাগে। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে রান্নাটা। অবশ্যই যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।